ও মা, তোমাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হয়েছে মা, তোমাদের পেট থেকে শাহজালাল বের হয়েছে, শাহ পরান, শাহ মাকদুম। ও মা, 8 বছরের একটা সন্তান মা ভুল করে আমের গাছ থেকে, অন্য গাছ থেকে, মানুষের গাছ থেকে একটা আম পেড়ে আনছে। মা বললেন বাবা তুমি আমটা কোথা থেকে আনছো? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আমার ভাইরা বাজিদ বুস্তামি বললেন ও মা আমি অন্যের গাছ থেকে আনছি। মা সজাগ হলেন, মা সতর্ক হলেন আর বললেন বাবা তুমি এই আমটা তুমি কি মালিককে বুঝে কয়ে আনছো? এবার আব্দুল কাদের জিলানী বললেন মা আমি যখন আমটা ছিঁড়ি রে মা, ওই সময় আমের গাছের মালিক ছিল না। মা বললেন বাবা এই আম খাওয়া তোমার জন্য হারাম। কি হারাম? যখন মা জননী এই কথা যখন ওই 8 বছরের সন্তানকে বললেন, এবার 8 বছরের সন্তান বললেন মা তাহলে আমি আমটা কি করব মা? আমটা তো আমি খাইতে পারবো না মা, তাহলে আমটা কোন জায়গায় ফেলাই দিব? জননী মা বললেন মালিক আমার সন্তানকে তুমি পেটের মধ্যে অর্ধ পারার হাফেজ করে দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুত খায়াবি ইচুনি বাজারে র কে বায়খ গুলমি খুরি গোল জারে র খানদানে কুরআব ওদরে যিকর লিসান হর কে রাহি নিস্তে হাসতে আজ মুফলিসা। বলেন মারহাবা। আর 5টা মিনিট সময় দিবেন? ভাইজান ওটাউটি করতেছেন কেন? যদি ডায়াবেটিসের সমস্যা থাকে বলতে পারেন, আমি সিগনেচার করে তাকে বাথরুমের পাঠিয়ে দেব। সমস্যা আছে কারো? তাহলে যারা উঠবে মনে করবেন একটু ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আসলেই ভাইজান আমার খারাপ লাগতেছে, খারাপ লাগে। 5টা মিনিট সময় দিবেন না? সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দেখি কারা কারা সময় দিবেন, দুটি হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। বাপরে বাপ, আপনাদের পাওয়ার তো অনেক বেশি ভাই। হ্যাঁ, এবার বন্ধুগণ আমার ভাইরা 8 বছরের সন্তান মার কাছে বললেন মা তাহলে আমি আমটা কি করব মা? মা বললেন বাবারে আমার বিশ্বাস আছে আল্লাহ তাআলা তুমি যখন পেটের মধ্যে ছিলা রে মা, ও সন্তান তুমি যখন পেটের মধ্যে ছিলা, যেই দিন তোমাকে নরমালে ডেলিভারি করে দেই তারপর থেকে আমি দেখি কোনো মুক্ত মাদ্রাসাতে তোমাকে পাঠাই নাই রে বাবা। কিন্তু যেই দিন থেকে তোমার জবান ফুটেছে ওই দিন থেকে তোমার জবান থেকে আমি 15 পারা কোরআনের হাফেজ পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার আত্মবিশ্বাস, আমার দীর্ঘ বিশ্বাস আল্লাহ আমাকে ঠকাবে না, আল্লাহ আমাকে বেইজ্জতি করবে না, আল্লাহ তাআলা আমাকে কোনোভাবে মাহরুম করবে না। সন্তানকে বললেন সন্তান রে তাহলে তুমি এই আমটা নিয়ে নাও, যে বাগান থেকে আমটা তুমি আনছো ওই বাগানের বোটার মধ্যে বিসমিল্লাহ বলে লাগায় দিবে। আল্লাহ তাআলার বান্দা 8 বছরের সন্তান মায়ের কথা শুনে অগ্রসর হলেন কোথায়? বাগানে। বয়ান শুনতেছেন তো? 8 বছরের সন্তান বাগানের মধ্যে রওনা হলেন। আমটা বিসমিল্লাহ বলে যখন বোটার মধ্যে লাগায় দিলেন, আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহ তাআলার কি খেলা গো দেখেন। সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলার সাথে সাথে আমটা অটোমেটিকলি পূর্বের ন্যায় বোটার মধ্যে লেগে গেলে। আসতে বলেন সুবহানাল্লাহ।
আরো আসতে বলেন। মানে এই এলাকার নিয়ম, আসতে বললে জোরে বলেন নাকি?